প্রিয় ভাই বোনেরা, আপনি কি জানেন দিনে মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে আপনি যদি ইস্তেগফার পাঠ করতে পারেন, তার বিনিময়ে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার অভাব অনটন দূর হবে, রিজিকে বরকত হবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি ইস্তেগফার সম্পর্কে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পাঠ করতেন। প্রিয় ভাই বোনেরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা ইস্তেগফারের সাথে তার ফজিলত ও উপকারিতা আপনি হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম ইস্তেগফারটি হলো রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ হলো, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী পরম দয়ালু। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইস্তেগফার পাঠকারীর উপকারিতা হলো ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যত রকমের দুশ্চিন্তা আছে সকল দুশ্চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। ইস্তেগফার পাঠকারী কোনো রকমের দুশ্চিন্তা থাকবে না, সব দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, পাঠকারী তখন ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে হাবুডুবু খাবে, তখন ইস্তেগফার পাঠকারী থাকবে আরশের ছায়াতলে। বলুন না সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের কি দাম, কি মূল্যবান একটি আমল, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইস্তেগফার পড়ার কারণে মন্দ কাজ থেকে, গুনাহের কাজ থেকে ফারেক থাকা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জিত হয় ইস্তেগফার পাঠ করলে। ইস্তেগফার যে পাঠ করবে, আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম সন্তান, দিনদার, পরহেজগার, মুত্তাকিন, সলেহীন সন্তান দিয়ে সাহায্য করবেন, সম্মানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ ও জীবিকার দ্বারা তাকে সম্মানিত করবেন। তা দিন পালন সহজ হবে, কর্মজীবন হবে সুখের। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। এই জন্য আমরা বেশি বেশি সকাল সন্ধ্যায় ইস্তেগফারটি পাঠ করব। রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় ভাই বোনেরা, আরো 4টি গুরুত্বপূর্ণ ইস্তেগফার আপনাদেরকে বলবো। দ্বিতীয় নম্বর ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ হলো, আমি আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেন, নবীজি প্রতিদিন 70 বার অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে, আল্লাহ তাআলা তোমাদেরকে সাথে সাথেই এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেত। বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একদল জাতি প্রেরণ করত যারা ইস্তেগফার গুনাহ করত, আবার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করত, ক্ষমা চাইত। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করল, যে ব্যক্তি বারবার তওবা করে, আবার তওবা ভাঙে, আবার গুনাহের কাজ করে, আবার তওবা করে, ওই ব্যক্তির কি করা উচিত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তার উচিত যতবার তওবা ভাঙবে সাথে সাথে আবার তওবা করে নেওয়া। কারণ যখনই সে তওবা করতে থাকবে, আবার ভাঙবে, আবার তওবা করবে, শয়তান এক সময় ব্যর্থ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। এজন্য আমরা যারা তওবা করি, আবার তওবা ভেঙে আবার গুনাহের কাজ করি, আবার মনে হয় আল্লাহ ভুল করেছি, এই গুনাহের কাজ আমি আর করব না, আবার তওবা করি, এইভাবে আমরা তওবা করতেই থাকবো, গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেই থাকবো। যত গুনাহ করি না কেন, আল্লাহ রহমতের চেয়ে আমরা বেশি গুনাহ কখনোই করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাই তাহলে আমাদের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, ওই গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, সেই পরিচয় কোনো কাজে আসবে না। কবরে যাওয়ার পূর্বে নেক আমল করে অবশ্যই যাও, তাহলে তুমি অবশ্যই নাজাত পেয়ে যাইবে। আর যদি নেক আমল করে না যাইতে পারো, তাহলে তুমি কবরের জিন্দিগিতে ধরা পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এইভাবে বলতে পারেন, তাহলে আমরা কিভাবে কবরকে ভুলে, দুনিয়ার ব্যস্ততার পরে আমরা আখিরাতকে ভুলে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আমরা সব সময় গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি না, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাই না, তাহলে কবরে আমাদের কি উপায় হবে? এজন্য বেশি বেশি আমরা ইস্তেগফারগুলো পাঠ করব, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব। প্রিয় ভাই বোনেরা, 3 নম্বর যে ইস্তেগফারের কথা বলবো, সব থেকে শ্রেষ্ঠ ইস্তেগফার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি ইস্তেগফার সকালবেলা একবার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, ইস্তেগফারের সর্দার বলা হয় এই সাইয়্যিদুল ইস্তেগফারকে। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় একবার করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। আপনার দেখে দেখেও বাংলা দিয়ে উচ্চারণ দিয়ে পড়ে আপনি এই আমলটি করতে পারবেন। যদি মৃত্যু পর্যন্ত এই আমল আমরা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সাইয়্যিদুল ইস্তেগফারটি সকাল সন্ধ্যায় একবার করে পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, 4 নম্বর যে ইস্তেগফারের কথা বলবো, সে ইস্তেগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার বলিও আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন নবীজি সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। আমরা যদি নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই, নবীজির সুন্নত অনুযায়ী আমল করতে চাই, তাহলে অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে প্রথমেই একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন।
তারপর আয়াতুল কুরসি একবার পাঠ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করে, তা জান্নাতের যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না। শুধু একটাই বাধা থাকে, তা হলো মৃত্যু। মৃত্যু মৃত্যু একবার 3 বার আস্তাগফিরুল্লাহ এবং একবার আয়াতুল কুরসি পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, এই আয়াতুল কুরসির হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা মুখস্থ করে নেব এবং প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করব। চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি আর কিছু নেকি অর্জন করে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, 5 নম্বর যে ইস্তেগফারের কথা বলবো, সে ইস্তেগফারটিও দামি একটি ইস্তেগফার। কঠিন বিপদ থেকে মুক্তির জন্য এবং ইস্তেগফারের নিয়তে এই দোয়াটি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় ভাই বোনেরা, প্রতিদিন নামাজের পর 2 ফোঁটা চোখের পানি ফেলে মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সাথে সাথেই ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা বান্দি যখন 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে গুনার জন্য ক্ষমা চায়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেই। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1 ফোঁটা চোখের পানির অনেক বেশি দাম। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হাসরের মাঠে জাহান্নামকে ফেরেশতারা লক্ষ লক্ষ শিকল দ্বারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, জাহান্নাম দ্রুত গতিতে আমাদেরকে নিয়ে চলে আসতেছে আপনার পাপী বান্দাদেরকে তার ভিতরে নেওয়ার জন্য। আপনি কিছু করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে একটু পানি দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে পানিটুকু ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত গতিতে পিছনে চলে যাবে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ, এই পানিটা আবার কেমন পানি আপনি আমাদেরকে দিলেন? আপনি কেমন পানি দিলেন? আমরা লাখো কোটি ফেরেশতা লাখো শিকল দ্বারা জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, আর আপনি এটা কেমন পানি দিলেন যে পানির কারণে জাহান্নাম দ্রুত গতিতে ভয়ে পিছনে চলে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা শুনো, এই পানিটা হলো যখন আমার কোনো বান্দা দুনিয়াতে গুনাহগার বান্দা বান্দি আমি মহান মালিকের আযাবের ভয়ে তার চোখের পানি ফেলে কান্না করেছে, আমি আল্লাহ তখন সেই কান্নার পানিগুলো বিতা যেতে দেই নাই। আমি আল্লাহ সেগুলোকে রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আমি তোমাদের কাছে দিয়েছি, এই জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়ার কারণে জাহান্নাম ভয়ে দ্রুত গতিতে পিছনে চলে যায়। প্রিয় ভাই বোনেরা, একটিবার একটু ভাবুন, চিন্তা করুন, 1 ফোঁটা চোখের পানি দ্বারা গোটা জাহান্নামকে আল্লাহ তাআলা নিভিয়ে ফেলতে পারেন। তো বুঝতে পেরেছেন এই চোখের পানি কত দাম। এই জন্য
আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহ থেকে ক্ষমা চাইব। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শপথ, আমাদের মাঝে দুইটি জিনিস চিরদিনের জন্য ছিল, একটি জিনিস আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গিয়েছে, সেটা হলো ইস্তিগফারের আমল। বলুন না সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো ইস্তিগফারের আমল। শেষে যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আদি মাতা আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তারা বেশি বেশি পরিমাণে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাকে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়েছেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা অবশ্যই পাঠ করব, মুনাজাতের মধ্যে পাঠ করব। তারপর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটি পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব রকমের বিপদ আপদ দূর করে দেন। আর যত রকমের বালা মুসিবত আছে সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন, তার গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে নেক সুসন্তান দিয়ে সাহায্য করবেন, তাকে ফসল আদি ইত্যাদি দিয়ে আল্লাহ তাআলা এরকম বরকত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে, কিন্তু আমাদের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু কোনো কাজ থাকে না। আমরা যদি জবানটা নাড়িয়ে আস্তাগফিরুল্লাহ পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন ইস্তিগফার তওবা করার কারণে। তাই আমরা যদি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে পারি, ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, যদি অন্ধকার কবরে গুনাহ নিয়ে যায়, হাদিসে এসেছে যখন কোনো গুনাহগার বান্দাকে কবরে রাখা হয়, দুজন ফেরেশতা আসে, তাকে তিনটি প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? সে গুনাহগার বান্দা একটির উত্তর দিতে পারে না। তারপর কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যায়। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য, যেহেতু আমরা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে জেনে না জেনে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে গুনাহের কাজ করি, এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং প্রত্যেক দিন ৭০ বার অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করতেন, ক্ষমা চাইতেন। নবীজির কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ বেগুনাহ মাসুম ছিলেন। তাহলে আমাদের মতো গুনাহগার উম্মতের কত শতবার ইস্তিগফার পড়া দরকার, কিন্তু আমরা ইস্তিগফার পাঠ করি না। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে সুখময় শান্তিময় জীবন দান করবেন। ইস্তিগফার এমন একটি আমল, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফজিলত দান করেন, তার মধ্যে অভাব অনটন দূর করেন, নিকার সন্তান দিয়ে সাহায্য করেন, ফসল আদির মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। এরকম অনেক ফজিলত রয়েছে ইস্তিগফারের। প্রিয় ভাই বোনেরা, এই জন্য ইস্তিগফারগুলো আমল করব। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় একবার পাঠ করব, এবং সব থেকে ছোট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ আমরা যখনই মনে হবে, যখনই আমরা সময় পাবো, ঠোঁট নাড়িয়ে এই জিকিরটি, এই ইস্তিগফারটি আমরা যদি করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অশান্তি আমাদের মাঝ থেকে দূর করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমরা নিজে আমল করব, আমাদের স্ত্রী সন্তানদেরকে
ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমাদের ছোট্ট দিন প্রচারে প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে, আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেক দিন সন্ধ্যার পর আমি নতুন ভিডিও আপলোড দেই। আপনি প্রত্যেকটি ভিডিও দেখবেন, আমল করবেন, আমলগুলো শিখবেন। আমলগুলো জানা থাকলেই আমলের আগ্রহ বাড়ে, সঠিকভাবে পরবর্তীতে আমল করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস বুঝে শুনে সঠিকভাবে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে তৌফিক আমাদের সকলে দান করুন। সকলে বলি আমিন।